বিশ্বে আলোচিত এই গোলাপি রঙের লবণ বোধহয় আপনি দেখেছেন। এই লবণের একটাই উৎস পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কেভরা সল্ট মাইন। এর ভেতরে আছে প্রায় 40 কিলোমিটার লম্বা টানেল। ইতিহাস বলে খ্রিস্টপূর্ব 326 সালে আলেকজান্ডার দি গ্রেটের সৈন্যরা এটি প্রথম আবিষ্কার করে। তাদের ঘোড়াগুলো পাথর চেটে খেতে শুরু করলে সৈন্যরা বুঝতে পারে এটি আসলে লবণ। এরপর থেকে স্থানীয়রা এই লবণ ব্যবহার করতে শুরু করে। আজকের দিনে সারা বিশ্বে পাকিস্তানের এই লবণের বিপুল চাহিদা রয়েছে। চিকিৎসকেরা এই সল্ট ব্যবহার কথা বলেন কারণ এতে আছে 84টি খনিজ উপাদান। এর আয়রন অক্সাইড দেয় গোলাপি রং। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সবই শরীরের জন্য দরকারি। ধারণা করা হয় 25 কোটি বছর আগে সমুদ্র শুকিয়ে গেলে এর স্তর থেকে পিঙ্ক সল্ট সৃষ্টি হয়েছিল। এই খনিতে রুম অ্যান্ড পিলার মেথড ব্যবহার করা হয়, অর্থাৎ একটি অংশ কেটে লবণ তোলা হয় আর কিছু অংশ খুঁটির মতো রেখে দেওয়া হয় যাতে খনি ভেঙে মাথার উপর না পড়ে। এই খনিতে 600 মিলিয়ন টন লবণ মজুদ আছে, যা চলতে পারে আরো কয়েকশো বছর। শুধু রান্নার টেবিলে নয়, এই লবণ দিয়ে বানানো হয় ল্যাম্প, ডেকোরেশন পিস, স্পা প্রোডাক্ট। অনেকে বিশ্বাস করেন এই লবণ নেগেটিভ আয়ন ছেড়ে বাতাস বিশুদ্ধ করে, মানসিক শান্তি আনে। বিশ্ববাজারে এর প্রতি কেজি 200 থেকে 600 টাকা। দর্শক, আপনার বাড়িতে এই লবণের ব্যবহার আছে কি?